সালামু আলাইকুম, আমি মাসুদ আলম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স আমাদের এই কোর্সের আজকের পর্বে শিখব অ্যাসার্ট স্টেটমেন্ট। তো চলুন শুরু করা যাক। অ্যাসার্ট স্টেটমেন্ট বা অ্যাসারশন কী জিনিস? আমি অ্যাসার্ট স্টেটমেন্ট একটা ফাইল নিই, assert.py। তো অ্যাসারশন যেটা বাংলা আমরা বলি দাবি, কোনো কিছু দাবি করা। অ্যাসারশন হলো এমন স্টেটমেন্ট যা আপনার প্রোগ্রামে কনফিডেন্টের সাথে একটা ট্রু দাবি করে। কনফিডেন্টের সাথে বুঝুন, বা কনফিডেন্টের সাথে কোনো কিছু জানায় বা কোনো ট্রু দাবি করে। উদাহরণস্বরূপ, একটা ডিভিশন আপনি করতে যাবেন ফাংশন লেখার সময়, আপনি নিশ্চিত যে ডিভাইসর যাকে দিয়ে ভাগ করবেন, যাকে ভাগ করা হবে, শূন্য হবে না। তো আপনি দাবি করছেন ডিভাইসর শূন্যের সমান নয়। এটা একটা ঘটনা হতে পারে। আরেকটা হতে পারে অ্যাসারশনগুলো কেবল বুলিয়ান এক্সপ্রেশন যা পরীক্ষা করে যে শর্তগুলো ট্রু হবে কিনা। এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন। একটা কন্ডিশন দিবেন, এটা ট্রু কিনা সেটা চেক করে। যদি ট্রু হয় প্রোগ্রামটি কিছুই করে না, অ্যাজ ইউজুয়াল চলতে থাকে, অর্থাৎ পরবর্তী লাইনে যায়। আর যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটি স্ট্যান্ড হল্ড করে বা থেমে যায় এবং একটা এরর থ্রো করে। তাহলে এটা দিয়ে আমরা কী করি? এটা একটির সাথে ডিবাগিং টুল, কারণ এটা দিয়ে আমরা আমাদের কোডগুলি ডিবাগ করতে পারি, ইনস্ট্যান্ট কোড এক্সিকিউশন অফ করে দিতে পারি। আমি যদি পেইন্ট নিয়ে আমি একটা ফ্লো চার্টের মধ্যে দেখাই আপনাদেরকে, পেইন্ট তো এটা সে আমি একটা বক্স নিলাম, ওকে, এবং এখানে একটা কালার নিলাম। এখানে আমার প্রিভিয়াস কোডগুলো আছে, সে আমি একটা প্রিভিয়াস কোডগুলো আমার থাকবে। প্রিভিয়াস কোড, here is my previous code. Okay, এখানে আমার প্রিভিয়াস কোড, IO yes কোড। তারপর হচ্ছে আমি কি করব, এটা এখানে আমার প্রিভিয়াস কোডগুলো থাকলো। এরপর হচ্ছে আমি একটা কন্ডিশন, অ্যাসারশন কন্ডিশন দিব। তাহলে সেটা কিভাবে হবে? আমি নরমাল একটা লাইন নিব, ওকে। তো এখানে আমি এরকম দিব, একটা কন্ডিশন চেক কোড, যেটা আমরা করি, এটাকে নিই এবং এটাকে আমরা ধরতে পারি কন্ডিশন চেক করবো আমরা। এটা অ্যাসারশন কন্ডিশন 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 চেক করবো। যদি ফলস হয়, সরি, বেটার লাইন নেই, যদি ফলস হয় তাহলে এটা কি করবে? স্টপ, আমার প্রোগ্রামটাকে স্টপ করে দেবে, এখানে কোড এক্সিকিউশনটাকে স্টপ করে দেবে এই ফলস। সরি, পেনে লিখতে একটু আমার প্রবলেম হচ্ছে। এটা স্টপ দ্য কোড, কোড এক্সিকিউশন স্টপ, এক্সিকিউশন এখানে স্টপ করে দিবে। হ্যাঁ, স্টপ। আর যদি ট্রু হয়
তাহলে প্রোগ্রাম কন্টিনিউ রান করবে। হ্যাঁ, তাহলে এটা যে আমার অ্যাসারশন প্রিভিয়াস কোড, সেখান থেকে আমি একটা অ্যাসারশন কন্ডিশন চেক করলাম, ফলস হলে স্টপ হয়ে যাবে কোড এক্সিকিউশন। আর যদি ট্রু হয় তাহলে এটা কি হবে, কন্টিনিউ, মানে প্রোগ্রাম কোড এক্সিকিউশনটা কন্টিনিউ চলবে, পরবর্তী লাইনে যাবে, স্বাভাবিকভাবে যেটা হয় সেটাই হবে। তো এভাবে অ্যাসারশনটা কাজ করে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো একটা উদাহরণ দিয়ে অ্যাসারশনটা কীভাবে করে আমরা সেটা দেখব। তো তার আগে দিয়ে আপনারা একটা জিনিস জেনে রাখেন, অ্যাসারশনে আসলে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে অ্যাসার স্টেটমেন্ট, একটি কন্ডিশন আছে, স্যাটিসফাইড হলে বা ট্রু হলে মানে ওই অ্যাসারশন মানে যখন একটা ফলস পাওয়া, দাবি করা, এরর হয়েছে আর কি, তাহলে একটা কন্ডিশন প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এবং হচ্ছে এটা দুইটা সিনট্যাক্সটা এরকম হয়, আমি যদি লিখি এভাবে আপনাদেরকে, সে ডেফ একটা ফাংশন লিখলো, হ্যাঁ, অ্যাভারেজ মার্কস, তো বললাম অ্যাসার, আমি বললাম লেন মার্কস যদি কারো নট ইকুয়াল টু 0 হয়, এটা দাবি করতেছে, তাহলে কন্ডিশন স্টপ হয়ে যাবে এবং একটা এরর থ্রো করবে। অ্যাসার্ট, এখানে এরর আমি দেই নাই, এটা আরেকটা সিনট্যাক্স আছে, জাস্ট আমি চেক করলাম যে 0 কিনা, 0 হলে অ্যাসার্ট বা হবে, আর যদি 0 না হয় তাহলে রিটার্ন হবে। রিটার্নটা কী হবে সেটা বলে দিচ্ছি, সাম মার্কসগুলোকে ডিভাইড বাই লেন দিয়ে করবো, হ্যাঁ, লেন যেটা পেলাম, তাহলে লেন মার্কস। ওকে শেষ। তো এখন লক্ষ্য করবেন আপনি, আমি যদি একটা ইনপুট পাঠাবো মার্কস, যদি এটা 0 হয় তার লেংথটা, মার্কস মানে তো অনেকগুলো মার্কস হবে, তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন স্টপ হয়ে যাবে। আর যদি না হয় সবগুলো যোগ হবে, যোগ করে যতগুলো আছে সবগুলো দিয়ে ভাগ করে এটা অ্যাভারেজ ভ্যালুটা বাইর করবো। তাহলে আমি মার্কস অ্যারে আপাতত প্রথমে নেই, মার্কস হচ্ছে ফাঁকা অ্যারে, আমি বললাম প্রিন্ট অ্যাভারেজ অফ মার্ক 1 হচ্ছে এভিজি, সরি মার্কস লিখবো, অ্যাভারেজ মার্কস। ওকে, তো আমি কী করলাম, আমি অ্যাসার্ট দাবি করলাম তুমি 0, তাহলে স্টপ করে দাও, 0 না হলে তুমি সাম করে লেন দিয়ে ডিভিড করে অ্যাভারেজটা রিটার্ন করো। মার্কসটা পাঠালাম, অ্যাভারেজ মার্কস কি 0। সো এখন আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে, আমাকে অ্যাসারশন একটা এরর দিয়ে দিচ্ছে, দেখছেন, লক্ষ্য করবেন, অ্যাসারশন এরর দিয়ে দিচ্ছে। আর যদি এটা আমি একটা মার্কস পাঠাতাম তাহলে কি হতো, আমার এইটা আর এক্সিকিউট হতো না, আমার এই লাইনে চলে আসতো। যেমন আমি বলে দিলাম হচ্ছে, সে ধরেন হচ্ছে 55, 88, 78, 90, 79 চলে, এই নাম্বারগুলো আমি দিলাম একটা লিস্ট। সো আমি অ্যাভারেজ করলাম, এখন আমার হচ্ছে অ্যাভারেজ 78.0 আমি মার্কস পেয়েছি, ঠিক আছে। আর যদি আমি এখানে একটা অতিরিক্ত এরর বলে দিই যে যদি 0 হয় এররটা কি হবে, তাহলে আমি বলে দিতে পারি লিস্ট ইজ এমটি। ওকে, তো আমি আবার ফাঁকা একটা পাঠাই, এখন আমাকে বলবে রেইজ হবে এটা, এবং সরি ইনভ্যালিড সিনট্যাক্স বলতেছে, এটা কমা দিচ্ছি না, কমা দিইনি, এখানে কমা দিইনি। এখন লিস্ট ইজ এমটি, তো অ্যাসারশন এরর জেনারেট হয়েছে এবং আমাকে লিস্ট ইজ এমটি দেখাইছে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে আমরা জানলাম। ফার্স্ট হচ্ছে অ্যাসার স্টেটমেন্ট কন্ডিশন আছে,
হ্যাঁ, এবং এটি স্যাটিসফাইড না হলে প্রোগ্রামটি থামবে এবং অ্যাসারশন এরর দিবে। দ্যাট মিনস এটা যখন ঘটবে তখন কোড এক্সিকিউশন এখানে স্টপ হয়ে যাবে। আর চাইলে আমরা একটা অতিরিক্ত এরর মেসেজ দিতে পারি যদি অ্যাসারশন রেইজ হয়, ট্রু হয়, তখন এই এররটা লিস্ট ইজ এমটি এই মেসেজটা দেবে। ঠিক আছে, এভাবে আমরা অ্যাসারশন অ্যাপ্লাই করতে পারি এবং আমরা আমাদের কোডকে ডিবাগিং করতে পারি। তাহলে আপনি তিনটা জিনিস মূল পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাসারশনস হলো কন্ডিশন, এটা একটা কন্ডিশন বা বুলিয়ান এক্সপ্রেশন বলতে পারি, যা কোডে সর্বদা ট্রু মনে করা হয়। এটা ফার্স্টে এসে চেক করে যে ট্রু হলে আমি এরর ধরে ফেলবো, আর ট্রু না হলে সে পরবর্তী কোড অটোমেটিকলি কন্টিনিউ দেয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসারশন স্টেটমেন্ট একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, অ্যাসারশন অ্যাসার স্টেটমেন্ট, এবং একটা অপশনাল মেসেজ আপনি চাইলে নিতে পারেন যে কী মেসেজ দিবে। আর এটা কেন ব্যবহার করা, একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসার স্টেটমেন্ট ব্যবহার করা টাইপস আর ডেটা টাইপস আর্গুমেন্টস এর মানগুলো চেক করার জন্য ব্যবহার করা। এটাকে আমরা ডিবাগিং টুল হিসেবে ব্যবহার করি, যেখানে প্রোগ্রাম এরর থাকবে সেখানে কোড এক্সিকিউশনটা আমরা অ্যাসার্ট করে অ্যাসারশন স্টেটমেন্ট ব্যবহার করে স্টপ করে দিতে পারি। তো বন্ধুরা, এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো চোখ রাখুন আমাদের WT প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল WT প্রোগ্রামার-লাইভ চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অচিরেই আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।